परम आराध्य सद्गुरुदेव श्रील अपूर्वानंद गोस्वामी की जय। श्रीमान नित्यानंद प्रभु एवं श्रीमान महाप्रभु की जय। श्री राधा माधव की जय। षड़ गोस्वामी की जय। अष्ट कविराज की जय। राधा गोपाल की जय। 64 महंत की जय। समस्त गुरु परंपरा की जय। समस्त वैष्णव मंडली की जय। विश्वेर शांति की जय। विश्वेर मंगल की जय। हरे कृष्ण। आगामी 27 बैशाख शुक्रवार श्री श्री अक्षय तृतीया एवं श्री श्री चंदन यात्रा। এই শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া থেকে আমাদের সত্যযুগের জন্ম। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈশাখ মাসে প্রত্যেকেরই আমাদের তুলসী বৃক্ষে জলদান করবার জন্য ঝরা ব্যবস্থা করা উচিত। আর এই বৈশাখ মাসটা অত্যন্তভাবে তুলসী বৃক্ষে জলদান করা উচিত এবং প্রাতঃ স্নান করা উচিত। যারা এতদিন করতে পারেননি তবে এই অক্ষয় তৃতীয়া থেকে কমপক্ষে পূর্ণিমা পর্যন্ত রাধে রাধে আমাদের এই প্রাতঃ স্নান করা উচিত। তুলসী বৃক্ষে জলদান, সাত্বিক আহার গ্রহণ, প্রত্যেক দিন 16 মালা জপ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ একান্ত করা প্রয়োজন। কেননা এই দিনে সত্যযুগের জন্ম হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়া থেকে আমাদের পুরী যে রথযাত্রা শুরু হয়ে থাকে, সেই অক্ষয় তৃতীয়া থেকে সেই রথযাত্রার কাজ শুরু হয়। জগন্নাথের যে রথযাত্রা, যে রথ নির্মাণ করা হয়, সেই নির্মাণ কাজ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। এই দিনে আমাদের সাত্বিক আহার গ্রহণ করা অবশ্যই উচিত। বৈশাখ মাস তো অবশ্যই করা উচিত। যদি কেউ করে না থাকেন, অক্ষয় তৃতীয়া থেকে বৈশাখী পূর্ণিমা পর্যন্ত এই কয়েকদিনে প্রাতঃ স্নান এবং সাত্বিক আহার, তুলসী বৃক্ষে জলদান অবশ্যই করণীয় এবং কর্তব্য। অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বস্ত্রদান করা উচিত, অন্নদান করা উচিত। এই দিনে বৈষ্ণবদের বা ব্রাহ্মণদের যদি বস্ত্রদান করা যায়, অন্নদান করা যায়, তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে থাকে। কেননা এই মূল্যবান দিনটি এদিন চলে গেলে পরে আর 1 বছর পরে আমরা এই দিনটি পাবো। অতএব প্রত্যেকের এই দিনটি প্রতি যত্নবান হওয়া উচিত, লক্ষ্য রাখা উচিত। দৃষ্টান্ত, এই অক্ষয় তৃতীয়াতে এক ক্রোধী ব্রাহ্মণের বাড়িতে এক ভিখারি এসেছিলেন, কিন্তু তার স্ত্রী অত্যন্ত আনন্দের সহিত সেই অক্ষয় তৃতীয়ার দিন সেই ভিখারিকে অর্থাৎ বৈষ্ণবকে তিনি দান গ্রহণ করেছিলেন, যার বিনিময়ে তার ভগবানের শরণে আশ্রয় হয়েছিল। অতএব এই দিনে যদি কেউ রাধা গোবিন্দের প্রতি অন্ন ব্যঞ্জন অর্পণ করে ভোগরাগ দিয়ে যদি বৈষ্ণবদের, ব্রাহ্মণদের, কোনো ছোট ছোট বালকদেরও যদি সেবা করানো হয়, এই সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই দিনে প্রতিটি কাজই আমাদের গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের অন্তত ভগবদ গীতা থেকে কয়েকটি অধ্যায় শ্লোক প্রবচন করা উচিত। শ্রীমদ্ ভাগবতের শ্লোক প্রবচন করা উচিত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের প্রবচন করা উচিত। আমরা প্রত্যেকেই এই পৃথিবী থেকে একদিন বিদায় নেব। তাই আমাদের শাস্ত্রের নির্দেশ, বৈষ্ণবদের নির্দেশ, পরমার্থ সদ্গুরুদেবের নির্দেশ পালন করা উচিত এবং কর্তব্য। এই দিনে আমাদের বিভিন্ন তীর্থ পর্যটন করা উচিত। এই দিনে আমাদের যেখানে যেখানে কোথাও অনুষ্ঠান যদি হয়ে থাকে আমাদের সহযোগিতা করা উচিত। যদি না পারা যায়, যার যার গৃহে থেকে যদি পারেন জপ ভগবানকে অর্পণ করা যায়, আতপ চাউলের অন্ন ভগবানকে অর্পণ করা যায়, বস্ত্র অর্পণ করা যায়, কিছু দ্রব্য যদি আপনারা ভক্তদের অর্পণ করতে পারেন, তাহলে জীবনটা সার্থক হইতে পারে। এই অক্ষয় তিথি আমাদের অত্যন্ত স্মরণীয় এবং মূল্যবান দিন। এই দিন যদি গৃহে কয়েকজন ভক্তদের আপনারা সেবা করতে পারেন, সাত্বিক দ্রব্য ভগবানকে অর্পণ করে,
তাহলে আমাদের জীবন অনেক আনন্দময় হয়ে উঠতে পারে। কারণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যদি আমরা ভগবানের সেবা, ভক্ত সেবা না করতে পারি, ভগবানের সেই দিব্য নাম জপ এবং যদি সংকীর্তন না করতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে আসা কোনো সার্থকতা হইল না। এই দিনে আমাদের গুরুজনদের অর্থাৎ গৃহে যদি কোনো বৃদ্ধ পিতামাতা থাকেন, তাদের বস্ত্র অর্পণ করা উচিত, পারিতোষিক হিসেবে যা পারেন সেটা অর্পণ করা উচিত। আর এই দিন থেকে অবশ্যই আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন বৈশাখের সেই পূর্ণিমা পর্যন্ত। যদি কেউ না পারেন 1 মাস প্রাতঃস্নান, তুলসী বৃক্ষে জলদান, তুলসী পরিক্রমা, 16 মালা জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং সাত্বিক আহার গ্রহণ, সৎভাবে জীবনযাপন করা একান্ত প্রয়োজন। তাই বিশ্বের শান্তি হোক, সকল ভক্ত এই অক্ষয় তিথি পালন করে জীবনটা সার্থক করে তুলুক, এটি আমার রাধা গোবিন্দের চরণে একান্ত প্রার্থনা। সদ্গুরুদেব শিলা বোধানন্দ গোস্বামী কি জয়।